একটা অভিযোগ কিন্তু আমরা শুনতে পেয়েছি, যিনি বামফ্রন্ট বর্ণের তারপরে এজেন্টের নাকি তিপ্রা মথার যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করছেন এবং সেই খারাপ মধ্যপ্রদেশ থেকে পুরানো মেশিন নিয়ে বসে স্বাভাবিক কারণে দিতেই পারে। এখন তো চলছে, একটু অসুবিধা হইব, তারপরে চলছে, দেখা যাক। সেরকম অবস্থা রয়েছে না এমনিতে তো কিছু কিছু জায়গায় ত্রিপুরা মথা তারা জবরদস্তি করতেছে। ইতিমধ্যে 5-7টা জায়গা থেকে আমাদের পোলিং এজেন্টকে জোর করে তুলে দিয়েছে। যাই হোক, আবার বসানোর চেষ্টা চলছে, দেখা যাক। এখন তো 9টা বাজে, আবার বসানোর চেষ্টা চলছে। আসলে আমাদের রাজ্যে তো এই গভর্নমেন্ট আসার পর গণতান্ত্রিক ব্যবস্থা একেবারে দুর্বল হয়ে গেছে, তো ফলে মিটিং মিছিল করা এটা যেমন প্রতিবন্ধকতা থাকে, তেমনি এই পোলিং এজেন্ট এটা স্বাভাবিক নিয়মেই থাকবে। এটা জোর করে তুলে দেওয়ার কি আছে? মোবাইলে নাকি ধমক দিচ্ছে, হোমওয়ার্ক করছে, তমুক করছে, এই 7-8টাতে এইগুলি করছে। সব কিছু মিলিয়ে সার্বিক কীরকম রয়েছে? না এখন তো মাত্র সবাই শুরু হয়েছে, মেশিন টিশিন নষ্ট। আজকে গুলি করা হয়েছে কোন জায়গায়? না তুলে দেওয়ার ব্যবস্থাটা বলছে। এটা কোন কেন্দ্রে হয়েছে? এটা জিরানিয়া, যেমন NIT, টি কলেজ হাই স্কুল, এখানে আমাদের এজেন্ট ছিল। তারপরে জিরানিয়া খোলা ওইদিকে ছিল বিদ্যাচন্দ্র হাই স্কুল, আপনার আনন্দ ঠাকুর জেবি স্কুল, জিরানিয়া খোলা 12 স্কুল, প্রথম কালীকৃষ্ণ পাড়া জেবি স্কুল, এই সমস্ত। থ্যাংক ইউ।